সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সট টিভি থেকে। দর্শক, আজ আমরা এসেছি সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী সুরমা নদীর পাড়ে। বিগত কয়েকদিন অতিবৃষ্টি ও জান্ডলপ নদীর পানি বৃদ্ধিতে সুরমা পাড়ের জনসাধারণ যারা আতঙ্কিত ছিলেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে, সুরমা নদীর পানি দিন দিন কমতে শুরু করেছে। গত কয়েকদিন থেকে আজ অবধি সুরমা নদীতে 1 হাতেরও ওপরে পানি কমছে। তাই নগরবাসীর মনে ফিরে এসেছে স্বস্তি। অনেকে আবার ভিড় করছেন পানির উচ্চতা দেখতে নদীর ধারে। বিভিন্ন সংগঠনের ব্যানারে টানিয়ে গান বাজনা করে বন্যার্থদের জন্য সাহায্য তুলতে দেখা গেছে অনেককে। তীব্র গরমে শিশু কিশোর যুবকরা নদীতে গোসল করছেন। কেউ কেউ আবার পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে ঘুরতে এসেছেন। ভরা যৌবনে নদীতে বাড়ছে নৌযানের সংখ্যা। শরতের বিকালে নীল আকাশে কালো মেঘের ঘনঘটা, নদীর গুলা জল তার কলকল শব্দে উজানে বয়ে বেড়াচ্ছে। মাঝি তার ডিঙ্গি নায়ে জাল ফেলে স্রোত ঠেলে জীবন জীবিকার তাগিদে স্রোতের বিপরীতে বয়ে চলেছে। একই সাথে প্রাকৃতিক কন্যা সিলেটে ভক্ত আশেকান দল বেঁধে লঞ্চ নিয়ে মাইক বাজিয়ে হজরত শাহজালাল হজরত শাহপুরান রাসুল আলহি মাজারে সহ প্রাকৃতিক কন্যা সিলেট ঘুরতে আসছেন অনেকেই। এবং তারই সাথে দেখা যাচ্ছে যে ভেড়া ছাগল নদীর পার চড়ে বেড়াচ্ছে। এবং তারই সাথে আকাশ নীল রয়েছে, আকাশে রয়েছে কালো মেঘের ঘনঘটা। কালো মেঘের ছুটে চলা এপাশ থেকে ওপাশে সেই নীল আকাশে। একই সাথে এই গ্রাম্য পরিবেশটা দেখতে খুবই সুন্দর। এবং নদীতে রয়েছে প্রচুর স্রোত। যারাই নদীতে নামবেন তাদেরকে বিশেষভাবে সতর্ক থেকে তারপর নদীতে নামবেন, কারণ নদীর পানি যতই কমতে শুরু করেছে কিন্তু তাতেও কিন্তু প্রবল স্রোত রয়েছে। সেই স্রোত হয়তো কখনো কারো বিপদ ডেকে আনতে পারবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।